নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, দৌড় পরীক্ষা ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ ডাইরেক্ট সিলেকশন করা হচ্ছে। ক্লাস 8 বা মাধ্যমিক যদি তোমার যোগ্যতা থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এছাড়া তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও আবেদন করতে পারো। এখানে অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। কোন কোন সেক্টরে দেখো, এখানে হসপিটাল আছে, ফায়ার সার্ভিসেস আছে, পুলিশ, এইসব বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের পোস্টিং হয়ে যাবে। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকে আবেদন করতে পারবে, কিন্তু 18 বছরের কম বয়সের যারা প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছে। অফিসিয়ালিভাবে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটি তথ্য। তো চলো ভিডিওটা শুরু করছি। আর এরকমই যদি জেনুইন আপডেট যদি পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো দেখো, আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করছি। তো দেখো, এখানে কি কি বলা হচ্ছে, প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। এই যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, তো এখানে আবেদন করার জন্য প্রথমত তোমাদের কি করতে হবে, একটি রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। আমি এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে তোমরা আবেদন করতে পারো। এখানে দেখো, তোমার প্রথমেই তোমার মোবাইল নাম্বার বা মেল আইডি যে কোনো একটি তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে তোমাকে গেট ওটিপিতে গিয়ে ক্লিক করলেই তোমার ফোনেতে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটাকে দিয়ে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে হবে। তো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, তার জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যারা যারা আবেদন করতে ইচ্ছুক। তো দেখো, প্রথমে আমি মোবাইল নাম্বারটা এন্টার করে নিচ্ছি, ওটিপিতে গিয়ে ক্লিক করছি। তো এখানে একটি ওটিপি আমাকে বসাতে হবে। এরপরে ভেরিফাই ওটিপিতে গিয়ে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে গিয়ে ক্লিক করার পরে তোমাদের এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। এখানে যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। খুব ভালোভাবে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, কারণ এর উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের কমপ্লিট রেজিস্ট্রেশনটা হবে। পরে কিন্তু আর মডিফাই করতে পারবে না, ঠিক আছে? তার জন্য প্রত্যেকটা স্টেপগুলোকে ভালো করে ফলো করো। দেখো, প্রথমে তোমার নাম, তারপরে তোমার লাস্ট নেম, তারপরে এখানে একটি পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডটা কী হবে, পাসওয়ার্ডের ক্ষেত্রে বলছি, সেটা কিন্তু কোনো মেলের পাসওয়ার্ড চাইছে না। এখানে তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যার জন্য তোমাকে নিউমেরিক, তারপরে হচ্ছে তোমার অ্যালফাবেট, তারপরে স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই একটা খাতায় লিখে রাখবে, ঠিক আছে? পরে কিন্তু তোমার লাগবে। তারপরে হচ্ছে তোমার সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে। তারপরে ডেট অফ বার্থ দেবে। তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যদি মেল হও তাহলে মেলে গিয়ে ক্লিক করবে, তুমি যদি ফিমেল হও তাহলে ফিমেলে গিয়ে ক্লিক করবে। ওকে, তারপরে তোমাকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে। যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারো। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তুমি যদি ত্রিপুরা থেকে হয়ে থাকো ত্রিপুরা সিলেক্ট করবে, তুমি যদি আসাম থেকে হয়ে থাকো আসাম সিলেক্ট করবে। এছাড়া তুমি যে রাজ্য থেকে হয়ে থাকো না কেন সেই রাজ্য তুমি এখানে সিলেক্ট করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হবে এবং সেই জেলাতেই তোমাদের পোস্টিং হবে। দেখো, আমি রাজ্য হিসাবে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবার তোমার এখানে জেলা তুমি দেখতে পাচ্ছ, তোমার জেলার নাম কি এখনই তোমরা কমেন্টে প্রত্যেকে জানিয়ে দাও। তো দেখো, তো তোমার জেলার নাম কি এখনই কমেন্টে প্রত্যেকে জানিয়ে দাও। তো এখানে জেলা হিসাবে আমি হুগলি সিলেক্ট করছি, তুমি তোমার জেলা এখানে সিলেক্ট করে নেবে, করবে। এবার হচ্ছে এখান থেকে তুমি দেখতে পাবে যে টু হুইচ এরিয়া ডু ইউ বিলং, অর্থাৎ তুমি কোন এরিয়া থেকে বিলং করো, তুমি শহরে জায়গা থেকে বিলং করো না গ্রাম্য জায়গা থেকে বিলং করো। তো যদি আরবান হও তাহলে আরবানে গিয়ে ক্লিক করবে, যদি রুরাল হও তাহলে রুরাল থেকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি আরবান সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমাকে লোকালিটি সিলেক্ট করতে হচ্ছে, যে লোকাল বডি। তো এখানে আমি ভদ্রেশ্বর দেখতে পাচ্ছি, তো আমি ভদ্রেশ্বর সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে এখানে পিনকোড বসাতে হবে, পিনকোড নাম্বার আমি এখানে বসিয়ে নিচ্ছি। ওকে, এগুলো করার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইউথ টাইপ, অর্থাৎ এনএসএস, এনসিসি বা এগুলো থেকে যদি তুমি হয়ে থাকো তাহলে সেই টাইপটা তুমি এখানে সিলেক্ট করে নিতে পারো, অথবা তুমি আদারও তুমি দিয়ে দিতে পারো। এরপরে সিলেক্ট স্পোর্টস ট্যালেন্ট যদি তোমার থাকে তাহলে অবশ্যই সেটাকে কিন্তু এখান থেকে তুমি মেনশন করতে পারো। এগুলো করলে, করার পরে তারপরে দেখো এখানে যে স্পোর্টসের যে জায়গাটা দেওয়া আছে এখানে কিন্তু কোনো রেড স্টার নেই। একটা কথা মাথায় রাখবে, যেগুলোতে রেড স্টার থাকে সেগুলো ছাড়া কিন্তু আবেদন করা যাবে না। অর্থাৎ স্পোর্টস ক্যাটাগরি যারা
ব্যক্তি তারাই যে আবেদন করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তুমি যদি স্পোর্টস ক্যাটাগরি থেকে নাও হয়ে থাকো তুমি তাহলেও আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে ডু ইউ উইশ টু পার্টিসিপেট ইন খেলো ইন্ডিয়া ট্যালেন্ট হান্ট, অর্থাৎ খেলো ইন্ডিয়া ট্যালেন্ট হান্টে কি তুমি পার্টিসিপেট করতে চাও? যদি পার্টিসিপেট করতে চাও তাহলে এই চেকবক্সে ক্লিক করবে, না হলে তুমি ক্লিক করবে না। এবার হচ্ছে আই কনসেন্ট টু টার্ম অফ ইউজ, এই জায়গাটায় তোমাকে ক্লিক করতেই হবে এবং তোমাকে সাবমিট করতে হবে। অর্থাৎ এটা গেল তোমাদের রেজিস্ট্রেশনের প্রসেস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার রেজিস্ট্রেশন করার পরের স্টেপটা কি থাকছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়েছি। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরের স্টেপটা আমি এবার তোমাদের দেখাচ্ছি, যেখানে তোমাদের বলছে যে অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট অ্যাজ এ মেম্বার অফ সিভিল ডিফেন্স সার্ভিস। তো এবার তোমাকে কি করতে হবে, এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন তুমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে তারপরে কিন্তু তোমাদের এরকম ক্লিক করে এই অপশানে তুমি চলে আসতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাবে যে তোমার এখানে জেন্ডারটা দেখতে পাবে, যে রেজিস্ট্রেশন করার সময় তুমি জেন্ডার সিলেক্ট করেছো। তোমার মোবাইল নাম্বারটা তুমি দেখতে পাবে, কারণ রেজিস্ট্রেশন করার সময় তোমার মোবাইল নাম্বারও লেগেছে, মেল আইডি লেগেছে, তো সেগুলো তোমার চলে আসবে। এবার তোমাকে এখানে ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে উল্লেখ করতে হবে। এখানে ফাদার হাজব্যান্ডের নেম তুমি উল্লেখ করবে। যদি তোমার হাজব্যান্ডের নেম, তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তোমার হাজব্যান্ডের নেম বসিয়ে দেবে, আর যারা অবিবাহিত মহিলা তারা ফাদার্সের নেম বসিয়ে দেবে, ঠিক আছে। এগুলো বসানোর পরে তারপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। তোমার ন্যাশনালিটি এখানে দিয়ে দেবে। আমি এখানে স্টেট সিলেক্ট করেছি ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হুগলি সিলেক্ট করেছি, তো সেটাই কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস মানে সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু দেবে, কোনো জায়গা কিন্তু ফাঁকা রাখবে না যে পুলিশ স্টেশন দিলে না, পোস্ট অফিস দিলে না, এরকম করলে ইনকমপ্লিট করলে কিন্তু হবে না, পুরোটাই কিন্তু অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার অকুপেশন। দেখো, অকুপেশনের জায়গাটা তুমি যখন যাবে সেখানে তুমি যদি বেকার হও মানে আনএমপ্লয়েড যদি হও তাহলে আনএমপ্লয়েডে গিয়ে ক্লিক করবে। তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে স্টুডেন্টে গিয়ে ক্লিক করবে। তুমি যদি সেলফ এমপ্লয়েড বা গভর্নমেন্ট এমপ্লয়িজ বা যে কোনো হও সেটাই কিন্তু তুমি এখান থেকে অপশানে পেয়ে যাবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা আনএমপ্লয়েডে গিয়ে ক্লিক করে দেবে, হয়ে গেল। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই চেকবক্সে তোমাদের ক্লিক করে দিতে হবে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, একদম সেম কপি হয়ে আসবে। এরপরে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ প্রেজেন্ট এমপ্লয়ার, এটার কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যেগুলো তোমরা রেড স্টার দেখতে পাবে না সেগুলো কিন্তু ফিল আপ করতেই হবে ম্যান্ডেটারি, কিন্তু যেগুলোতে দেখো রেড স্টার নেই সেগুলো না ফিল আপ করলেও চলে যাবে। এটা যারা প্রেজেন্ট এমপ্লয়ার যারা আছে তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। এরপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলে রাখি, তোমার যদি যোগ্যতা 8 পাসের কমও যদি হয়ে থাকে, তুমি যদি ক্লাস 6 বা 7 পর্যন্ত পড়াশোনা করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো। 8, 9, 10, 11, 12 ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতার প্রার্থী, এমনকি পিএইচডি যদি করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার তোমার যোগ্যতা যদি 10th হয়ে থাকে তাহলে তুমি 10th সিলেক্ট করবে, অসুবিধা কিচ্ছু নেই। এরপরে তোমাকে ল্যাঙ্গুয়েজ নোনস অপশনটা চলে এলো, সেখান থেকে তোমাকে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে বাংলা সিলেক্ট করে নিলাম এবং রিড রাইট স্পিক, লিখতে পড়তে বলতে জানি, এটা আমি সিলেক্ট করে নিলাম। এবার তুমি চাইলে তুমি অ্যাড ল্যাঙ্গুয়েজ করতেও পারো, তুমি চাইলে নাও করতে পারো, এবার সেটা তোমার মর্জি। তুমি চাইলে ইংলিশও তুমি দিয়ে দিতে পারো, তুমি চাইলে হিন্দিতে দিয়ে দিতে পারো, ঠিক আছে, সেটা তুমি দিতেই পারো, বা তুমি নাও দিতে পারো, সেটা তোমার সম্পূর্ণ মর্জি ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এরপরে আর ইউ এ মেম্বার অফ দ্য ফলোয়িং, তো যদি তুমি ডিফেন্স ফোর্স, টেরিটোরিয়াল আর্মি, পুলিশ সার্ভিস, ফায়ার সার্ভিস, যে কোনো তুমি যদি থেকে যদি মেম্বার হয়ে থাকো তাহলে তুমি সেটাকে টিক দেবে। যদি না হয়ে থাকো তাহলে নান অফ দ্য অ্যাভভ এটা অপশানে তোমাকে ক্লিক দিতে হবে। এরপরে যেগুলো যেগুলো আছে সেগুলোতে নই করতে হবে। দেখো, এক্স সার্ভিস পার্সন যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স থেকে যদি বিলং করে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। সিভিল ডিফেন্স কর্পস থেকে যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপরে সিভিল ডিফেন্স কর্প থেকে যদি তুমি প্রেফারেন্সে থাকো সেখানেও তোমাকে নো করতে হবে। তারপরে দেখো, স্পেশাল কোয়ালিফিকেশান এনরোলমেন্ট যদি থাকে সেটার জন্য ইয়েস করবে, তাহলে নো করে দেবে। এরপরে যে স্টেপটা সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ইন কেস অফ প্রেফারেন্স ফর সার্ভিস ইন মোবাইল কলমস অর অ্যাম্বুলেন্স ট্রেনস আর ইউ প্রিপেয়ার টু সার্ভ এনিওয়্যার ইন ইন্ডিয়া শুড অ্যান এমার্জেন্সি অ্যারাইজ। দেখো, যদি কোনো এমার্জেন্সি পরিস্থিতি দাঁড়ায় যেখানে তোমাকে বাইরেও ট্রাভেল করতে হবে, বাইরে যেতে হবে, খুবই দরকার, সেটার জন্য কি তুমি প্রস্তুত?
তো সেটার জন্য তোমাকে এখানে একটু ডেসক্রাইব করতে হবে। এটার জন্য আমি বলবো গুগলের সহায়তা নেবে, গুগল ট্রান্সলেটে সেখানে বাংলায় লিখবে, সেটাকে ইংলিশে তারপরে ইংলিশে কনভার্ট করে সেটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবে, সব থেকে ভালো হবে, ঠিক আছে। এরপরে যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হলো তুমি কত ঘন্টা কাজ করতে চাও, কি কি বার কাজ করতে চাও, সেটাও কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। দেখো এখানে তুমি যখন নেম অফ ডেজ তুমি দেখতে পাবে, সেখানে তুমি যদি মনে করো যে সানডের দিনটা তুমি ছুটি চাও, তুমি সেটাই ছুটি পাবে। তুমি মনডে সিলেক্ট করে নিলে, তারপরে তুমি টুইসডে সিলেক্ট করে নিলে, তুমি ওয়েডনেসডে সিলেক্ট করে নিলে, তারপরে তুমি থার্সডে সিলেক্ট করে নিলে, ফ্রাইডে সিলেক্ট করে, অর্থাৎ তুমি যে কটা দিন তুমি কাজ করতে চাও সেই কটা দিন সপ্তাহে তুমি সিলেক্ট করতে পারো। সেটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, যে যে তুমি দিনগুলোতে তুমি কাজ করতে চাও। কত ঘন্টা কাজ করতে চাও একদিনে সেটাও তুমি সিলেক্ট করতে পারো। তুমি চাইলে 2 ঘন্টাও করতে পারো, 1 ঘন্টা করতে পারো, 5 ঘন্টা করতে পারো, এছাড়া তুমি 8 ঘন্টাও করতে পারো, ঠিক আছে। এবার সেই অনুযায়ী তোমাদের একটা বেতন থাকবে। এবার এখানে তুমি চাইলে তুমি 4 ঘন্টা কি 5 ঘন্টাও তুমি দিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এবার হচ্ছে যে এখানে যদি তোমার বাইসাইকেল, মোটর কার বা মোটর সাইকেল যদি থাকে তাহলে সেইটার ব্যাপারে যদি নলেজ থাকে তো সেইটার এখানে ডেসক্রাইব করতে পারো। এরপর হচ্ছে আর ইউ সাফারিং ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ তুমি কোনো রকম তোমার শরীরে মারণ রোগ আছে, ঠিক আছে, ক্যান্সার বা অন্য কোনো ভয়ানক কোনো রোগ আছে, যদি থাকে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করে দেবে। স্মল পক্স যদি হয়ে থাকে তাহলে এটার জন্য তোমাকে ইয়েস বা নো করতে হবে। ভ্যাকসিনেটেড, অর্থাৎ তোমার কি কোনো আগে ভ্যাকসিন দিয়েছিলে, যদি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। কলেরা, টাইফয়েড, টিবির জন্য কোনো ভ্যাকসিন আগে দিয়েছিলে, যদি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। এরপরে হচ্ছে লাস্টে সেটা হলো ডু ইউ নো ফার্স্ট এড বা মোটর ড্রাইভিংয়ের ব্যাপারে তোমার কোনো নলেজ আছে, যদি থাকে তাহলে এই জায়গাটা তোমাদের অবশ্যই যে কোনো একটি চুজ করতে হবে। তুমি চাইলে নান অফ দ্য অ্যাভাবও সিলেক্ট করতে পারো। এগুলো করার পরে তোমার নামটা তুমি দেখতে পাবে এবং তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে যখন তুমি ক্লিক করবে তুমি এখানে দেখতে পাবে তোমার একদম লাস্ট স্টেপে গিয়ে তুমি এসে গেছো, যেখানে তুমি দেখবে যে তোমার প্লেস, যে ডিস্ট্রিক্ট থেকে তুমি অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্ট, তোমার নামটা তুমি আবার দেখতে পাবে এবং কোন ডেটে তুমি অ্যাপ্লাই করছো। 23শে মে 2025 আমি অ্যাপ্লাই করছি, তার জন্য সেই ডেটটা তুমি দেখতে পাবে এবং সেভ অ্যাপ্লিকেশন এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। সেভ অপশানে অ্যাপ্লিকেশন অপশানে তুমি যখন ক্লিক করবে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ফর্ম, প্লিজ কনফার্ম টু প্রসিড, অর্থাৎ তোমাকে বলছে কনফার্ম করে নিতে বলছে যে তুমি কি এই যে ফর্ম ফিল আপটা করলে সেটা কি সব ঠিকঠাক আছে এবং তুমি কি সাবমিট করার জন্য প্রস্তুত। যদি প্রস্তুত হও তাহলে অবশ্যই তোমাকে ইয়েস করতে হবে। যদি তোমার মনে হয় কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে গেছে তাহলে নোতে গিয়ে ক্লিক করবে। তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পরে দেখো তোমাদের এরকম আসবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ইউর অ্যাপ্লিকেশন has been successfully submitted, the concerned authority will contact you soon, অর্থাৎ যে অথরিটি আছে তারা সব কিছু চেক করে তোমার সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। তো ব্যাপারটা হলো কমপ্লিট। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কারভাবে দেখিয়ে দিতে পারলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, কারণ আমি চেষ্টা করি তোমাদের বিভিন্ন ধরনের অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করার, আর যদি জেনুইন ভালো ইনফরমেশন যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।